প্রিয় বন্ধুরা, বুঝতে পারছি তোমরা অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2021 নিয়ে নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তোমাদের। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। প্রথমে আসি মাধ্যমিকে 7টা মূল বিষয়ের পরীক্ষা হচ্ছে আমরা জানি। তার মধ্যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান রয়েছে। ঐচ্ছিক বিষয় অনেকের কম্পিউটার থাকে, অনেকের অন্য অন্য বিষয় থাকে, সেই বিষয়ের নাম্বার স্কুল দিয়ে দেবে। স্কুল কিভাবে দেবে? হয়তো তোমাদের কোনো রকম মূল্যায়ন হয়েছিল ক্লাস 10-এ, যদি নাও হয়ে থাকে ক্লাস 9-এর ভিত্তিতে, অথবা তোমরা যেরকম বাংলা ইংরেজির ক্ষেত্রে নাম্বার পাবে সেই রকম নাম্বারের ভিত্তিতে একটা নাম্বার তোমাদের স্কুল থেকে কিন্তু ঐচ্ছিক বিষয়টার উপর দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা কত নম্বরে হবে? মাধ্যমিকের পরীক্ষা সম্ভবত 90-এর অর্ধেক করলে যত হয় 45 নম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত পর্ষদ কিছু জানায়নি, কাজে এটা যে ফাইনাল ডিসিশন এটা বলা চলবে না, কিন্তু 45 নম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি প্রশ্নপত্রে তো কোনো রকম পরিবর্তন হচ্ছে না, তাহলে তোমাদের কিরকম ভাবে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে? আমি ধরে নিই ভূগোলের ক্ষেত্রে বলি, ধরো ভূগোলে তোমাদেরকে 4টে বড় প্রশ্ন অ্যাটেন্ড করতে হতো, প্রাকৃতিক দিক থেকে 2টো, আঞ্চলিক দিক থেকে 2টো। এবার তোমাদেরকে প্রাকৃতিক দিক থেকে 1টা এবং আঞ্চলিক দিক অর্থাৎ ভারতবর্ষ থেকে 1টা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এই রকম ভাবে প্রশ্নের সংখ্যা কিন্তু কমে যাবে। তোমাদের কিন্তু সব প্রশ্নই দেওয়া থাকবে, সব প্রশ্নের মধ্যে হয় পর্ষদ গাইডলাইন দিয়ে দেবে, হয়তো একটা পৃষ্ঠা অ্যাড করে, যে এইখান থেকে তোমরা যে কোনো একটি প্রশ্ন অ্যাটেন্ড করো। অর্থাৎ 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে আগে 2টো লিখতে হতো, এবার সেখানে 1টা লিখতে হবে। এইরকম গাইডলাইন আসবে। এবার আসি এমসিকিউ এসিকিউ প্রশ্ন। হ্যাঁ, এমসিকিউ এসিকিউ প্রশ্নের সংখ্যাও কমবে, যেহেতু বড় প্রশ্নের সংখ্যা কমছে, কাজে পূর্ণমান কমছে, তাই জন্য এমসিকিউ আগে যতগুলো অ্যাটেন্ড করতে হতো তার থেকে হয়তো কম করতে হবে, এসিকিউ হয়তো কম করতে হবে, বড় প্রশ্ন কম করতে হবে। এইভাবে একটা পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সমস্ত প্রশ্নপত্র আগের মতোই থাকবে। প্রশ্নপত্রে কোনো রকম পরিবর্তন হচ্ছে না, কাজেই তোমাদের বিকল্পের সংখ্যা কিন্তু অনেকটা বেড়ে গেল। মানে তোমাদের আগে যতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করতো তার থেকে অনেক কম প্রশ্ন অ্যাটেন্ড করতে হচ্ছে, অর্থাৎ অনেকগুলো অপশন তোমরা পেলে। এবার আসে উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা ও ইংরেজি পরীক্ষা হবে কিনা। দেখো বন্ধুরা, বাংলা ইংরেজি একটি কম্পালসারি সাবজেক্ট, কাজেই বাংলায় ইংরেজিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মেন পরীক্ষা থেকে বাদ দিয়ে দিতে পারে, এটা ভাবা একটা অযৌক্তিক বললেই চলে। কাজেই আমি কখনোই বলতে পারবো না যে বাংলা ইংরেজি পরীক্ষা হবেই, আবার আমি কখনোই বলবো না যে বাংলা ইংরেজি পরীক্ষা হবে না। তোমরা প্রস্তুতি রাখো। যদি উচ্চশিক্ষা সংসদের সভাপতি মমতা দাস জানান যে বাংলা ইংরেজি পরীক্ষা দিতে হবে না, তাহলে দিতে হবে না। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু অফিসিয়াল নোটিশ আসেনি, কাজেই বাংলা ইংরেজি বিষয়টা এখনো তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। তো বাংলা ইংরেজি অযৌক্তিক ব্যাপার যে বাংলা ইংরেজি পরীক্ষা হবে না, সেটা যদি হয় সেটা সত্যি একটা আশ্চর্যের ব্যাপার। সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে কিন্তু 4টে পরীক্ষা হচ্ছে, অনেকেরই 4টে মেন সাবজেক্টের মধ্যে রয়েছে। তারা বলছে দাদা আমাদের সাথে এটা খারাপ হলো, আমাদের 4টে পরীক্ষাই হচ্ছে। দেখো বন্ধুরা, সায়েন্সের 4টেই মেন সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। যারা নিট নিয়ে পড়বে, তারা ডাক্তারি নিয়ে পড়বে, তাদের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আর যারা ইঞ্জিনিয়ারিং পড়বে তাদের ক্ষেত্রে হচ্ছে অঙ্ক, পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা। এইগুলোকে বাদ দিয়ে কিন্তু সায়েন্স ধরা যায় না, কাজে এই পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে। আর্টসের মধ্যে ইকোনমিক্স হচ্ছে, আর্টসের মধ্যে পল সায়েন্স হচ্ছে, জিওগ্রাফি হচ্ছে, হিস্ট্রি হচ্ছে। এই 4টে সাবজেক্ট কিন্তু আর্টস থেকে অবশ্যই হচ্ছে, কারণ এই 4টে সাবজেক্ট কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে, এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই 4টে সাবজেক্টের ওপরই প্রশ্ন আসে আর্টস থেকে, অন্য কোনো সাবজেক্টের ওপর থেকে আসে না। কাজে এই 4টে প্রশ্ন মানে পরীক্ষাতে থাকছে হচ্ছে এই বিষয়গুলি। কমার্সের ক্ষেত্রেও সেরকম বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল, অ্যাকাউন্টেন্সি, কস্ট অ্যান্ড ট্যাক্স। আপাতত সূত্রের খবর এই 4টে পরীক্ষা কমার্স থেকে হচ্ছে। মুখ্যমন্ত্রী কিন্তু অনেকেই বলছে 12টি সাবজেক্টের কথা বলেছেন, কিন্তু সব জায়গাতেই দেখাচ্ছে, আবার অনেক জায়গাতে দেখাচ্ছে, জানি না কিসের ভুল এটা। অনেক জায়গায় দেখাচ্ছে 15টি বিষয়ের কথা বলেছেন, আবার অনেক জায়গায় দেখাচ্ছে হচ্ছে 12টি বিষয়ের কথা বলেছেন। যদি 15টি বিষয়ের কথা বলে থাকেন তাহলে সায়েন্স থেকে 4টে, আর্টস থেকে 4টে এবং কমার্স থেকে 4টে, 4 3 12 হয়ে গেল। আর 3টে যে বিষয়, সেই 3টি বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি এবং পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল সায়েন্স। তাহলে কিন্তু 15টা হয়ে গেল। আর যদি সত্যি সেটা 12টা বিষয় হয়ে থাকে তাহলে কিন্তু বাংলা, ইংরেজি, পরিবেশবিদ্যা বাদ যাবে। বাকি যে 12টা বিষয় বললাম আমি, সায়েন্স, আর্টস, কমার্স থেকে, এই বিষয়গুলোর উপর পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র এক থাকছে। এবার উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র যেগুলো 80-তে পরীক্ষা হতো সেগুলো কিন্তু হবে হচ্ছে 40-এ সম্ভবত, আর যেগুলো 70-এ হতো সেগুলো হবে হচ্ছে 35-এ। এইরকমই একটা ধারণা করা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের রুটিন আসতে একটু সময় লাগছে, কারণ উচ্চ মাধ্যমিকে ডেট ক্ল্যাশেরও একটা ব্যাপার থাকে। এই দিনে এই পরীক্ষা, অনেকে বায়ো সায়েন্স থাকে, অনেকে ইকো সায়েন্স থাকে, কাজেই সভাপতিকে একটু সময় লাগছে উচ্চ মাধ্যমিকের নতুন রুটিনটা তৈরি করতে, তার সাথে গাইডলাইন জারি করতে, যে কিরকম প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করবে সবটাই জানিয়ে দেবে পর্ষদ খুব তাড়াতাড়ি। অফিসিয়াল নোটিশের দিকে নজর রেখো।